ও গাইস পাগল হয়ে গেছে গাইস। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবার চলে আসি একটা নতুন ফুল ব্লগ নিয়ে। আর আজকে লাস্ট হয়, মানে 31 ডিসেম্বর হয়। আর আজকে তো সবাই পিকনিক খাবে, আর আমরাও প্ল্যানিং করছি পিকনিক খাবো, সব রেডি। আর এদিকে আমি পুরো প্যাকিং হয়ে গেলাম, কারণ এতটা ঠান্ডা লাগছে আমার। আর দেরি না করে ব্লগটা স্টার্ট করি, তো চলো জলদি জলদি। এখানে আমাদের আগুন জ্বলে গেছে, এখন এখানে খানা দানা হবে। পিঙ্কি দি, এটা কি বানাবা? পাস্তা কি দি? লিভার পটে দি। অনেকটা লেট হয়ে গেছে, এইদিকে দিদিরা পাস্তা বানাইতেছে আর আমি চলে আসলাম কেক নিতে, কারণ 12টা বাজার সাথে সাথে কেকটাও কাটতে লাগবে। আর এখানে এত সুন্দর সুন্দর কেক ছিল, তো আমার এটাই পছন্দ হইলো, তার জন্য এটাই প্যাকিং করে নিয়ে নিলাম। আরো আইসাই দেখি দিদির হাজবেন্ডের বার্থডে ছিল, তার জন্য এখানে কেক কাটিং হইতেছিল, তো আমিও জলদি জলদি চলে আসলাম। কেক কাটলো, কেকও খাইলাম। আর এদিকে আমাদের পাস্তা রেডি হয়ে গেছে, দিদি এদিকে সবাইকে পাস্তা দিয়ে দিল। আর আমি এক্সট্রা ভয়েস অ্যাড করছি, কারণ এখানে অনেক গান বাজতেছিল, গান বাজলে তো কপিরাইট এসে যাবে, তার জন্য এক্সট্রা ভয়েস দিয়ে দিছি। আর আমি ওইদিকে গরম গরম পাস্তা নিয়ে নিলাম, পাস্তা আরো গরম গরম কফি দিল দিদি। আরো খাওয়া দাওয়ার পরে আমরা ড্যান্স করতেছি। বলো তো এটা কি গান, কে বলতে পারো অবশ্যই একটা কমেন্টে বলে দিবা, অনেক ট্রেন্ডিং সং হয়। হয়রান হয়ে গেছি, এখনো 12টা বাজে নাই, আর এদিকে মা পুরো নাচতেছে, এদিকে রান্ধুনি এখনো রান্নাই হয় নাই, বিরিয়ানি হয় নাই। আর আমি তার জন্য একটু রেস্ট নিয়ে নি। 12টা বাজতে এখনো কয়টা বাকি আছে? এখনো 11:30 হইতেছে, 11:30, আর আধা ঘন্টা, তারপরে হ্যাপি নিউ ইয়ার। ও গাইস পাগল হয়ে গেছে গাইস। গাইস আমাদের বিরিয়ানিও রেডি। হ্যাপি নিউ ইয়ার। এখন আমরা কেক কাটবো, এখানে কেক নিয়ে আসছি। এ হইছে আর আমার ক্যামেরা। হ্যাপি নিউ ইয়ার জান। হ্যালো 25। হ্যাপি নিউ ইয়ার। এ কাকুই বেকা হয়ে যেতেছে। আজকে এতটা ভালো লাগতেছে, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবারই এই বছরটা অনেক অনেক ভালো কাটুক। আর আমি আজকে এখন সারপ্রাইজ পেয়ে গেছি, কারণ সুরাজ বঙ্গাইগাঁওতে ছিল না, রাত্রে 12টার দিকে এসে আমাকে সারপ্রাইজ দিয়ে দিয়েছে। এটার থেকে বেশি খুশির কথা কি হইতে পারে। আর এদিকে আমরা সবাই মিলে কেক কাটিং করলাম। হ্যালো 25। আরও দেখো সুরাজ আমাকে কেক খাওয়াই দিল, এতটা হ্যাপি আমি কি বলবো আরও। তো তারপরে আমরা সবাই মিলে এইভাবে সেলিব্রেশন করলাম নিউ ইয়ারটা। খায়া তোমাকে রিভিউটা দিব তো। খারাপ হলে খারাপই বলবে, আমার মন রাখার জন্য ভালো বলবে না। সত্যি কথা ভালোই বলবে, আমি খারাপ বলবে কেন? কি কথা? দিদি সবসময় বিরিয়ানি বানাইতে থাকে, তো এবার ভাবলাম পিকনিকে বিরিয়ানি খাওয়া যাক, তার জন্য দিদি সবার জন্য বিরিয়ানি বানাইছে। আমার একদম দোকান স্টাইল হয়েছে না বিরিয়ানি। আমার দিদি ভালোই বানায়। লেগ পিস বাবু, আর দিব মাংস নিয়ে নিও বাবু। যে পাওনা এসে কোবা বুকুলে কো তুই যা কো। রিমানি সত্যি ভালো হইছে, একদম মজা, দোকান স্টাইল হইছে একদম। পিকনিক খতম, কিচ্ছু দেখা যায় না, এতটা কুয়াশা। গুড মর্নিং, জাস্ট ঘুম থেকে উঠলাম, আর দেখো আমার আওয়াজ তো একদম কি বলবো, এতটা ঠান্ডা লাগছে, আওয়াজই চেঞ্জ হয়ে গেছে। আর সবাইকে ওয়ান্স অ্যাগেন হ্যাপি নিউ ইয়ার। সবারই এই বছরটা অনেক ভালো ভালো কাটুক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমি ব্লগটা এখানেই শেষ করি, আবার দেখা হবে একটা সুন্দর ব্লগে। টাটা।